হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথামেথি। তো আজ তোমরা তোমরা কি টেস্ট পরীক্ষা দিতে চলেছো বা সামনে আমাদের মাধ্যমিক? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মাধ্যমিক দিতে না যাও, সামনে তোমাদের যদি মাধ্যমিক না হয়, অর্থাৎ তোমরা অন্য ক্লাসের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে স্কিপ করতে পারো। যাদের যাদের সামনে টেস্ট পরীক্ষা আগামী 10 দিনের মধ্যে এবং মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন চলছে, যারা অঙ্কে প্রচন্ড ভয় পাচ্ছ, কি করব, অঙ্কে কি হবে, পাস করতে পারবো তো, এই ভয় যাদের মধ্যে কাজ করছে, আজকের সেশনটা তাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাদের মাথায় এই প্রশ্নটা ঘোরাফেরা করছে যে ম্যাথে আমি নাম্বার তুলবো কিভাবে, পাস করতে পারবো তো, তাদের জন্য বলে রাখি, ম্যাথে পাস করা জলের মতো সোজা। সত্যি বলছি, একদম বাড়িয়ে বলছি না। 50 to 60% নাম্বার পাওয়া কোনো ব্যাপার না ম্যাথে। ইয়েস, একটুখানি ফলো যদি করতে পারি স্ট্রাকচারটা, কেমন প্রশ্ন আসে, কোন কোন চ্যাপ্টার থেকে কতটা কতটা প্রশ্ন আসে, কি কি টাইপের প্রশ্ন আসে, কি কি চ্যাপ্টার করব, কি কি চ্যাপ্টার বাদ দিলে আমাদের চলবে, তাদের জন্য আজকে এই ভিডিওটা। যদি তুমি টপার হতে চাও 95 to 100, তোমরা এটা ফলো করতে পারো, তবে এর বাইরেও তোমাদের কাজ করতে হবে। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা অঙ্কে খুব ভয় পাচ্ছে, অঙ্কের ভীতি দূর করার জন্য একটু ছোট্ট স্ট্রাকচার তৈরি করা। কেমন? যদি এটা ফলো করতে পারো, যারা যারা ভাবছো আমি নাম্বার তুলতেই পারবো না, আরে ভাই 20 তুলতে পারলে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ সেখানে আমরা 50-60 কিভাবে তুলবো? হ্যাঁ, তুলতে পারবে যদি একটু ফলো করতে পারো। ওকে, তো ভরসা রাখো, আশা করছি তোমরাও পারবে, তোমাদের মধ্যে ক্ষমতা আছে, তোমরা পারবে। তবে হ্যাঁ, হার্ড ওয়ার্ক শুধু নয়, সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্কটাও দরকার। তাহলে একটু চলো স্মার্ট হওয়া যাক নাকি? তাহলে দেখি আমাদের মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন হয়, কোন কোন দাগ নাম্বারে কি থাকে, কোন কোন চ্যাপ্টার আমরা করলে বেশি ভালো করে যদি করি আমাদের নাম্বারটা ভালো আসবে। দেখা যাক। তো সবার প্রথমে একের দাগে থাকে কি? একের দাগে থাকে হচ্ছে আমাদের এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করো। থাকে কটা? থাকে 6টা। 6টায় করতে হয়। এবার থাকে কোন কোন টপিক থেকে আসছি, ওয়েট। দুয়ের দাগে থাকে আমাদের শূন্যস্থান পূরণ। এটা থাকে কটা? 6টা থাকে, 5টা করতে হয়। ওকে, নেক্সট। 3-এর দাগ সত্য মিথ্যা, সত্য অথবা মিথ্যা তোমাকে বলতে হবে। এটাও থাকে 6টা, আমাদের 5টা করতে হয়। এইটুকু থাকে আমাদের 1 নাম্বারের, একদম শর্ট। তাহলে এই কত নাম্বার হলো? 6, 5 11 আর 5 16 নাম্বার। অর্থাৎ এই 16 নাম্বার থাকে আমাদের শুধুমাত্র শর্ট কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন। বোঝা গেল? তাহলে এই যে এমসিকিউ, শূন্যস্থান আর সত্য মিথ্যা থাকে কোন কোন টপিক থেকে, কেমন কেমন থাকে শুনে নাও, ভালো করে বুঝো। প্রথম টপিক যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সুদ কষা। আর সুদ কষার মধ্যে সবচেয়ে বেশি প্রেফার করা হয় যেটা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ থেকেও থাকে, আমাদের যে এমসিকিউ সেখানে সরল সুদের প্রাধান্য বেশি, আর বাকিগুলোতে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ মিশিয়ে গুছিয়ে থাকে। হলো? আচ্ছা, তো সুদ কষা থেকে থাকে, দ্বিঘাত সমীকরণ থেকে থাকে একটা, রাশি বিজ্ঞান থেকে একটা খুঁজে পাওয়া যায়, ত্রিকোণমিতি থেকে একটা মাস্ট থাকে। বোঝা গেল? তাহলে প্রথমত সুদ কষা থেকে থাকে। হ্যাঁ, সুদ কষার সঙ্গে আরেকজন পাইল থাকতে পারে, মানে সুদ কষা থাকতে পারে, আবার আরো একটা চ্যাপ্টার মিশে থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের অংশীদারি কারবার। ঠিক আছে? তো এমসিকিউতে যেটা দেখা যায় যে ম্যাক্সিমাম আমাদের সুদ কষাই থাকে, কিন্তু শূন্যস্থান বা সঠিক এই যে সত্য মিথ্যা, এর মধ্যে অংশীদারি কারবার বা সুদ কষা মিশে গুছিয়ে থাকে। তাহলে দেখলাম কি, সুদ কষা বা অংশীদারি কারবার থেকে আমাদের এমসিকিউ একটা পাবো, শূন্যস্থানও পাবো, সত্য মিথ্যাও পাবো। দ্বিঘাত সমীকরণ থেকে শূন্যস্থানও পাবো, এমসিকিউ পাবো, সত্য মিথ্যাও পাবো। আবার রাশি বিজ্ঞান, ত্রিকোণমিতির ক্ষেত্রেও সেম।
প্রত্যেকটা থেকে একটা করে থাকবে। তাহলে 4টে প্রশ্ন কভার হয়ে গেল। থাকার কথা তো সবকটা 6টা করে। আর দুটো কোথা থেকে থাকে না, একটা থাকে পরিমিতি থেকে। পরিমিতি মানে কোনগুলো? পরিমিতি মানে হচ্ছে আমাদের ঘনক বা আয়তঘনক, গোলক, চোঙ, শঙ্কু আর ঘনবস্তু। বোঝা গেল? এইগুলো থেকে একটা প্রশ্ন থাকে। শুধু এমসিকিউ এর কথা বলছি বা শূন্যস্থান সত্য মিথ্যার কথা বলছি। বোঝা গেল? আচ্ছা, তো এইগুলো করলে মোটামুটি হয়ে যাচ্ছে। আর শূন্যস্থান বা সত্য মিথ্যাতে কখনো কখনো এই ভেদ দেখতে পাওয়া যায়। ভেদ বা করণী শূন্যস্থানে হতে পারে বা সত্য মিথ্যা বা এমসিকিউতে একটা করে দেওয়া থাকতে পারে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের টপিক। এই টপিকগুলোর উপরে এগুলো থাকে। তো এবারে যদি আমাদের 100 পাওয়ার ইচ্ছা থাকে তাহলে তো সবকটা করতে হবে, কোনো কিছু ছাড়লে চলবে না, খাটতে অনেক হবে। বাদ দিলাম। যারা ভাবছো আমি ফেল করে যাব তাদের জন্য বলছি কোনগুলো করব। এই জায়গাটা আমাদের করতেই হবে, কারণ এই জায়গাটা থেকে এমসিকিউ বলো, শূন্যস্থান বলো, সত্য মিথ্যা বলো, এর সঙ্গে 2 নম্বরও পাবো, আমি বড় কোশ্চেনও পাবো। তাহলে এই দুটো চ্যাপ্টার, বেশি চ্যাপ্টার নেই, অংশীদারি একটাই চ্যাপ্টার। আর বইতেই যে কটা এমসিকিউ আছে তার মধ্যে থেকেই ম্যাক্সিমাম পাওয়া যায়। আর টেস্ট পেপারে কিছু যদি সলভ করা যায় তো খুব ভালো। তাহলে আমি যদি অংশীদারি করে যেতে পারি আর চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমি ম্যাক্সিমাম যা পাবো 3টের মধ্যে পেয়ে যেতে পারি। 2 নম্বর কি না, রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞানে খুব বাছা বাছা প্রশ্ন আসে। হাতে গোনা 5 থেকে 6টা যদি প্রবলেম করতে পারি তার মধ্যে থেকে আমি কমন পেয়ে যাবো। তাহলে কেন করবো না? বোঝা গেল? আচ্ছা, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে একটু খাটতে হয়। আর আসছে আমাদের ভেদ। ভেদ থেকে যদি পড়ে তো কেরম টাইপের প্রশ্ন পড়ে, কি কি টাইপ করে গেলে হবে, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। তো প্রথমে গেল আমাদের এই নাম্বার, তার জন্য এই চ্যাপ্টার আসছে। হলো নেক্সট 4-এর দাগ। 4-এর দাগে থাকে আমাদের 2 নম্বরের কোশ্চেন। কটা থাকে? মার্কস 2, এটা হচ্ছে আমাদের মার্ক 2। মার্ক 2 থাকে আমাদের 12টা। 12টা থাকে, করতে হয় 10টা। 10টা করতে হয়, মানে 20 নম্বরের মধ্যে লুকিয়ে আছে। আচ্ছা, মার্ক 2 তে কটা করে কি কি থাকে? সবার প্রথম থাকে হচ্ছে আমাদের সেই একই সুদ কষা বা অংশীদারি। সুদ কষা আর অংশীদারি থেকে দুটো থাকে। আচ্ছা, বানান ভুল হতে পারে। থেকে থাকে দুটো কোশ্চেন। দুটো কোশ্চেন মানে হচ্ছে 4 নাম্বার। ভালো করে বোঝো, সুদ কষা আর অংশীদারি। হ্যাঁ, দুটো প্রশ্নের দুটোই সুদ কষা থেকে থাকতে পারে, একটা সুদের একটা অংশীদারি কারবারে থাকতে পারে। বোঝা গেল? নাম্বার 2, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বা করণী বা ভেদ। এই 3টে টপিক থেকে আসবে দুটো। কটা? দুটো। মানে এখান থেকেও পাচ্ছি আমরা 4 নাম্বার। তাহলে সেই দুটো প্রশ্ন দ্বিঘাত আর করণী দুটো থেকে থাকতে পারে। দ্বিঘাত সমীকরণের ভেদ এই দুটো থেকে থাকতে পারে। করণ থেকে একটা, ভেদ একটা থেকে, সেটাও থাকতে পারে। অর্থাৎ এই 3টে টপিকের উপর থেকে মোট দুটো প্রশ্ন হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে বেরোলো আমাদের 4 নাম্বার। 3, এরপরে থাকে জ্যামিতি। জ্যামিতি মানে কি? জ্যামিতি মানে হচ্ছে উপপাদ্য সম্পাদ্যের যে চ্যাপ্টারগুলো, অর্থাৎ বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বা স্পর্শ বা সদৃশতা, এই রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে আমাদের, সেইখান থেকে থাকে 3টে প্রশ্ন। অর্থাৎ পুরো 6 নাম্বার এখানে লুকিয়ে থাকে। ঠিক আছে? নেক্সট ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে থাকে আমাদের দুটো। ত্রিকোণমিতি থেকে থাকে আমাদের দুটো প্রশ্ন, অর্থাৎ 4 নাম্বার এখানে থাকে। আর পরিমিতি থেকে থাকে দুটো। পরিমিতি থেকে দুটো আর রাশি বিজ্ঞান থেকে একটা। আচ্ছা, উপরে এটা মুছে ফেলি। পরিমিতি থেকে থাকে আমাদের দুটো আর
রাশিবিজ্ঞান থেকে থাকে একটা কোশ্চেন। এইবার বলি, এই যে 2 নম্বরের কোশ্চেন গুলোর মধ্যে করবো কটা? আমাকে 20তেই 20 পেতে হবে এমন ব্যাপার নেই। সবার জন্য বলছি না, যদি তুমি টপার হতে চাও, যদি তুমি 90% এবং পেতে চাও, তাহলে এখানে 10টায় 10টা তোমাকে অ্যাটেম্প করতেই হবে এবং সঠিক করতে হবে। এখানে ছাড়লে চলবে না। বোঝা গেল? আমি তাদের জন্য বলছি বারবার, যারা যারা পাস করতে চাইছো, ওকে? তো পাস করার কোনো চিন্তা নেই, 25 নাম্বার তোলা কোনো ব্যাপার না। তাহলে এইখান থেকে আমরা কোনটা কোনটা কভার করতে পারি? দেখো, সেই সুদ আর অংশীদারি, এই দুটো চ্যাপ্টার করলে আমরা এখানে 4 নাম্বার পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে মেন টার্গেট যেটা করবো সেটা হচ্ছে এই 4 নাম্বারটা। রাশিবিজ্ঞান থেকে একটা প্রশ্ন থাকে মানে এখান থেকে থাকছে আমাদের 2 নাম্বার। মাত্র দুটো প্রশ্ন করে গেলে, দুটো প্রশ্ন, কটা? দুটো, মাত্র দুটো প্রশ্ন করে গেলে এই 2 নাম্বার আমাদের কনফার্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি থেকে কিছু যদি সমস্যা আমরা করতে পারি, ত্রিকোণমিতি থেকে কয়েকটা যদি ঠিকঠাক করতে পারি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 নাম্বার। পুরো 4 না হলেও একটা তো পাবোই পাবো। বোঝা গেল? আর এই তিনটের মধ্যে ভেদ থেকে সাধারণত একটা অবশ্যই থাকে। কোথা থেকে? ভেদ থেকে। তাহলে ভেদের চ্যাপ্টারের যদি দুটো কি তিনটে 2 নম্বরের প্রশ্ন করতে পারি, তাহলে আমি একটা পেয়ে যেতেও পারি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা 2 নাম্বার। তাহলে আমরা কত নাম্বার পেলাম? 2, 2 4, 2 6 আর 4 10। তাহলে 10 নাম্বার আমরা পেয়ে গেলাম শুধু এইটুকু থেকে। আর এই যে চ্যাপ্টার গুলো আমরা করলাম, কোনটা কোনটা করলাম? সুদ অংশীদারি করলাম, ভেদ করলাম, ত্রিকোণমিতিটা কিছুটা করার চেষ্টা করলাম। তাহলে এইগুলো এমন চ্যাপ্টার, এগুলো যদি এই 2 নম্বরের জন্যও করতে যাই, আমাদের এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান কভার অটোমেটিক হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমাদের শুধু 10 নাম্বার নয়, বরং 10-এর জায়গায় প্রায় 15-16 কভার হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, শুনে মনে হতে পারে হ্যাঁ স্যার বা দাদা, যাই হোক তোমরা যেটা আমি বুঝতে চাও, বললেন যে আপনি এইটুকু করলে হয়ে যাবে, খুব সহজে 60-70 পেয়ে যাবো, আমাকে তো সেই এত কিছু করতে হচ্ছে। আরে ভাই, কিছু তো করতেই হবে। তুমি কিছু নাম্বার পেতে গেলে কিছু তো করতেই হবে। তোমাকে তো আর সামনে ঝুড়ি বসিয়ে দেবে না যে তুমি টুকটুক করে তুলে নেবে। তবে হ্যাঁ, আমি বলছি কি, সব চ্যাপ্টার না করে বেশ কিছু চ্যাপ্টার বাদ দিয়েও তুমি পরীক্ষায় যেতে পারো, যদি সেই রকম ভয় লাগে তো। আমার পার্সোনাল মতামত এটা নয় যে তুমি এগুলো বাদ দিয়ে যাও, কিন্তু যদি একান্ত না পারো হই আমরা, যে আমি নাম্বার তুলতে পারছি না, হচ্ছে না আমার দ্বারা, তাহলে বলবো হবে, তোমার দ্বারাও সম্ভব, একটু যদি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করো। বোঝা গেছে? তাহলে আমাদের হাতে অটোমেটিক 10, 15 কি 16 নাম্বার চলে এসছে। এইবারে যাই মেন পার্ট। তো 2 নাম্বারের গেল এই কটা। এইবার ভালো করে শুনবে। এইবার আসছে আমাদের বড় প্রশ্ন, অর্থাৎ ব্রড কোশ্চেন, যেটাকে আমরা বলে থাকি। 5-এর দাগ থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। এই 5-এর দাগ, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই 15। তাহলে 5-এর দাগে কি থাকে? কি থাকে 5-এর দাগে? 5-এর দাগে থাকে হচ্ছে আমাদের সেই সুদ কষা বা অংশীদারি কারবার অর থাকে। সুদ কষা বা অংশীদারি অর থাকে। অর্থাৎ বড় কোশ্চেনের জন্য আমরা মেন টার্গেট যেটা করব সেটা হচ্ছে অংশীদারি। কারণ সুদেরও দুটো চ্যাপ্টার, মানে এক তো সরল সুদ, 2 নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের আবার দুটো আছে, সমহার বৃদ্ধি আর এমনি চক্রবৃদ্ধি সুদ কষা। কিন্তু অংশীদারির শুধুমাত্র একটা চ্যাপ্টার, এবং এতেও 5 থেকে 6টা এমন প্রশ্ন আছে, সেগুলো করে গেলে পরীক্ষায় আসার চান্স খুব। হ্যাঁ, সাজেশনের কথা বলছি আমি, অঙ্কের সাজেশন হয় না, তবু বলছি যে হ্যাঁ, এই কটা করে গেলে তুমি নাম্বার তুলতে পারবে। কিন্তু আমার মত হচ্ছে অঙ্কটা একটু শিখলে ভালো হয়। কেমন? শুধু নাম্বারের পিছনে না ছুটে একটু শিখলে ভালো হয়। তবে তোমরা এটা দেখো, সুদ বা অংশীদারি কারবার,
এখান থেকে থাকছে আমাদের 5 নাম্বার, 5 নাম্বার থাকে দুটো, করতে হয় একটা। ঠিক, দুটো থাকে, একটা করতে হয়। আচ্ছা, 6 দাগে কি থাকে? 6 দাগে থাকে আমাদের দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, শুধু দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ থেকে থাকে কটা? দুটো প্রশ্ন থাকে। দুটো প্রশ্ন থাকে, একটা করতে হয়। দুটো প্রশ্ন কি কি থাকে? খাতায় নোট ডাউন করে নাও। দুটো প্রশ্ন, একটা অঙ্ক থাকে শুধুমাত্র সমাধান, আর একটা থাকে লেখা অঙ্ক। তো আমরা যদি নাম্বারের জন্য যেতে চাই, তাহলে লেখা অঙ্ককে দেবো বাদ, শুধু সমাধান করব। সমাধানেও মাত্র 6টা অঙ্ক করব, করলে আমরা পরীক্ষায় ধরে নাও পেয়ে যাব 99.99%। ওকে, হ্যাঁ, কারণ টিভিতে স্যাভলন বা ডেটলের অ্যাডেও দেখেছি 99.99 দেয়। 1% নিজের হাতে রাখা ভালো। বলে দিলাম 100% পাবেই পাবে, তারপর পেয়ে গেলে বলবে বাটা প্রশ্ন লিক করেছিল নিশ্চয়ই। না না, ওই দিক চিচ্ছি না। তাহলে এই গেল আমাদের দ্বিঘাত সমীকরণ, থাকে 3 নাম্বার। ঠিক আছে, তাহলে সমাধান করব। সমাধানে মাত্র 5টা থেকে 6টা অঙ্ক যদি করতে পারি, সমাধান আমাদের কমন আসা উচিত। ঠিক আছে, 99% চান্স রয়েছে। আচ্ছা, তাহলে এটাও একটু চেষ্টা করলে পারা যাবে। অংশীদারি কারবারেও 5 থেকে 6টা অঙ্ক আছে, করলে 5 নাম্বার পাওয়া যাবে। নেক্সট, 7 দাগে থাকে হচ্ছে আমাদের করণী এবং ভেদ। করণী আর ভেদ অর থাকে, মানে দুটো প্রশ্ন থাকে। এখানেও দুটো প্রশ্ন থাকে, আমাদের করতে হয় একটা। ঠিক আছে, তাহলে সেই দুটো প্রশ্নের মধ্যে একটা থাকে করণী থেকে, একটা থাকে ভেদ থেকে। এবারে ভেদের বিভিন্ন টাইপ আছে, কিন্তু করণীর একটাই টাইপ। আমরা যদি একটা টাইপ শিখতে পারি, সব অঙ্ক করা যায়। তাও অনুশীলনী থেকে যদি আমরা 3টে অঙ্ক করি, 3 থেকে 4টে অঙ্ক, তাহলে আমরা পুরো এই 3 নাম্বার হাতে নিয়ে নিতে পারবো। তাহলে দুটোর মধ্যে থেকে একটা করতে হয়, থাকে 3 নাম্বার। এই 3 নাম্বার পাওয়াও খুব সোজা, করণীর অঙ্ক কঠিন হয় না। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের করণ। নেক্সট, 8 দাগে থাকে আমাদের অনুপাত। 8 দাগে থাকে আমাদের অনুপাত। হ্যাঁ, অনুপাতে কয়েকটা টাইপ আছে, এখানে সাজেশন করাটা একটু টাফ। ঠিক আছে, অনুপাতে কিছু কিছু ভ্যারিয়েশন থাকে অঙ্কের ক্ষেত্রে। তো তবু বলবো, এখানে মোটামুটি 6টা কি 7টা অঙ্ক এমন আছে যাদের আসার চান্স, বা বারবার এরা ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে। ঠিক আছে, সেরকম কিছু অঙ্ক বলবো, কখন সেই প্রসঙ্গে আসছি। তাহলে অনুপাতে দুটো অঙ্ক থাকে, অনুপাতের চ্যাপ্টার থেকেই দুটো থাকে। দুটো থাকে, একটা করতে হয়। আচ্ছা, আমি ভালো করে লিখে দিচ্ছি এখানে। তো এখানে থাকে দুটো, করতে হয় একটা। এখানেও থাকে দুটো, করতে হয় একটা। এখানেও থাকে দুটো, করতে হয় একটা। দুটোর মধ্যে একটা। অনুপাতেও তাই, দুটোর মধ্যে একটা থাকে আমাদের 3 নাম্বার। ওকে, তারপরে 9, 10, 11। 9, 10, 11 তো একদম জেনুইন জায়গা, এখান থেকে নাম্বার তুলতেই হবে। কেন? 9 দাগে থাকে হচ্ছে আমাদের উপপাদ্য। আর এখনই বলে রাখি, উপপাদ্যে সদৃশতা সংক্রান্ত উপপাদ্য 99% চান্স আছে। উপপাদ্যের মধ্যে এই সদৃশতা সংক্রান্ত যে উপপাদ্যটা রয়েছে আমাদের, সেইটা ধরো কপাল যদি খুব খারাপ না হয় তো পড়ে বসে আছে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের উপপাদ্য। উপপাদ্য থাকে দুটো, করতে হয় একটা। এই থাকে ক নাম্বার? 5 নাম্বার। আচ্ছা, প্রয়োগ। হ্যাঁ, প্রয়োগের পিছনে একটু তেল খড় পোড়াতে হয়। প্রয়োগও থাকে আমাদের দুটো, করতে হয় একটা, আর এর জন্য নাম্বার থাকে 3। আর এই 3 নাম্বার পেতে গেলে একটু মেহনত করতে হয়। ঠিক আছে, তো আমি আপাতত বলবো, যদি তোমাদের সেই রকম মনে হয়, প্রয়োগ আপাতত বাদ রাখতে পারো। ঠিক আছে, তারপরে আসছে সম্পাদ্য। সম্পাদ্য, সম্পাদ্য দুটো থাকে, একটা করতে হয়, মার্কস থাকে 5 নাম্বার। কোনটা কোনটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট? এবছরের জন্য ওই অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত।
অন্তবৃত্ত আর পরিবৃত্ত। অ্যাকচুয়ালি পরিবৃত্ত থেকে অন্তবৃত্তটা বেশি ইম্পর্টেন্ট। এবছর অন্তবৃত্ত আসার সম্ভাবনা প্রচন্ড, ঠিক আছে। আচ্ছা, সম্পাদ্য জ্ঞান। সম্পাদ্যের পরে আসছে আমাদের ত্রিকোণমিতি। 12 দাগে থাকে ত্রিকোণমিতি। এই গানটা খুব ভালো করে শোনা আছে। ত্রিকোণমিতি থাকে আমাদের 3টে, করতে হয় 2টো। থাকে 3টে, করতে হয় 2টো। কোথা কোথা থেকে থাকে, কোনটা কোনটা করব, কোনটা কোনটা বাদ দেব, ভালো করে শোনো। ত্রিকোণমিতিতে যে 3টে প্রশ্ন আসে তার জন্য মোট চ্যাপ্টার আছে 4টে। কি কি? তো এটার জন্য আলাদা করে বলি। ত্রিকোণমিতির 4টে যে আসার জায়গা সেটা হচ্ছে, একটা কোণ পরিমাপ, 2 নম্বর হচ্ছে অভেদাবলী, একটা আছে পূরক কোণের কোণানুপাত, আর একটা আছে আমাদের মান বসানো। মান বসানো অঙ্ক বলতে 23.2, আর অভেদাবলী বলতে হচ্ছে 23.3। ওকে, তো কোন পরিমাপের যে চ্যাপ্টারটা, অভেদাবলীর চ্যাপ্টার, মান বসানো অর্থাৎ 23.2, আর পূরক কোণ। পূরক কোণ মানে হচ্ছে 24, কষে দেখি 24। তো এই 4টে পার্ট থেকে আসে আমাদের 3টে, করতে হয় কটা? 2টো। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি আমি 4টে চ্যাপ্টার তো করবোই না, যে কোনো 3টে চ্যাপ্টার আমরা করব। আচ্ছা, 3টে চ্যাপ্টার কোনটা কোনটা করবো? 3টে চ্যাপ্টারও করবো না, তোমাদের জন্য বলছি 2টো চ্যাপ্টার করবো। কোন 2টো চ্যাপ্টার করবো? খুব সহজ চ্যাপ্টার হচ্ছে আমাদের পূরক কোণের চ্যাপ্টার, প্রচন্ড সহজ চ্যাপ্টার। পূরক কোণের 4টে অঙ্ক আছে, মাত্র 4টে অঙ্ক। সেটা করে ফেললে পূরক কোণ তোমরা জল ভাতের মতো সাফ করে দেবে। এমনকি পূরক কোণের অঙ্কই আমাদের এই 2 নম্বরে আছে, যে 4-এর দাগ বললাম, 4-এর দাগে যে ত্রিকোণমিতির অঙ্ক 2টো আসে, তার মধ্যে পূরক কোণের অঙ্ক ঢুকে বসে থাকে। তাহলে পূরক কোণের ওই 4 থেকে 5টা অঙ্ক যদি করতে পারো, তাহলে পূরক কোণ জল ভাত। এখানে 3 নম্বর পেয়ে যাবে, ওখানে 2 নম্বর পেয়ে যাবে, 5 নম্বর পুরো এই একটা চ্যাপ্টার থেকে। কেমন? তার থেকেও সহজ চ্যাপ্টার হচ্ছে আমাদের কোণ পরিমাপের চ্যাপ্টার। কোণ পরিমাপের চ্যাপ্টারও 4 থেকে 5টা অঙ্ক আছে। তাহলে ভাবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র 4টে কি 5টা অঙ্ক আমরা যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে পরীক্ষায় নাম্বার তোলা যায়। শুধু একটু করতে হবে, অঙ্ক নিয়ে বসতে হবে, তবে না। আরো একটা চ্যাপ্টার যদি ইচ্ছে হয়, মান বসানোর চ্যাপ্টার, অর্থাৎ 23.2। এটাও খুব সুন্দর অঙ্ক। আর এই অঙ্কে এত সুন্দর অঙ্ক কোনো অঙ্কই করতে হয় না। এমন একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টার কোনো অঙ্ক করতে হয় না। কি করতে হয়? খালি কয়েকটা মান মুখস্থ রাখতে হয়। ওই মান কটা যদি মুখস্থ রাখতে পারো, একটা অঙ্ক যদি দেখে নাও যে হ্যাঁ কিভাবে মান বসাতে হয়, ব্যাস সব অঙ্ক একই। যেটা খুশি তুমি করতে পারো। যে অঙ্কই দেবে তুমি মান জানো, মান বসাও, তুমি যোগ বিয়োগ জানো, যোগ বিয়োগ করে দাও। এতটাই চ্যাপ্টার হচ্ছে আমাদের 23.2। অভেদাবলীর চ্যাপ্টার আমি বলছি করতে এখন হবে না, তোমাদের জন্য। কাদের জন্য? যদি 100 পেতে চাও বা 90 পেতে চাও, সব করতে হবে। কেমন? আচ্ছা, তাহলে এই গেল আমাদের ত্রিকোণমিতির 4টে চ্যাপ্টার। আমার মতে তোমরা পূরক কোণ অবশ্যই করো, আর কোণ পরিমাপ অবশ্যই করো। এই দুটো থেকে 2টো পেয়ে যাবে। আচ্ছা, তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি 13 দাগ। 13 দাগে আসছে আমাদের হাইট এন্ড ডিসটেন্স। হাইট এন্ড ডিসটেন্স। তাহলে হাইট এন্ড ডিসটেন্স অর্থাৎ উচ্চতা ও দূরত্ব, যেটা হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতিরই অ্যাপ্লাই করে। আর এই হাইট এন্ড ডিসটেন্স জানতে গেলে অবশ্যই আমাদের এই চ্যাপ্টারটা, ওই যে মানগুলোর কথা বললাম, ওই মানগুলো আমাদের জানতে হবে। তাহলে সেই ঘুরিয়ে ফিরিয়ে এই চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারটা একই রকম প্রায় হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারটা করে নিলেই হয়। আমি অভেদাবলীর চ্যাপ্টারটা বাদ দিয়ে দাও পুরোপুরি। কেমন? তাহলে হাইট এন্ড ডিসটেন্সের চ্যাপ্টারেও একই রকম ভাবে 8 থেকে 10টা অঙ্ক আছে, যেটা করলে তুমি 5-এ 5 পাবে। আর বইয়ের বাইরে অঙ্ক আসে, 2টো থাকে, তো আমাদের 2টো থাকে, একটা করতে হয়। যদি একটা বইয়ের, অ্যাকচুয়ালি কি বলতো, বইয়ের বাইরে অঙ্ক হয় না, সংখ্যা পাল্টাতে পারে, তাই বলে আমরা বইয়ের অঙ্ক বলতে পারি না। একই অঙ্ক, কোন অঙ্কে আছে ধরো 545, আমাকে প্রশ্নে দিল 440, তাহলে অঙ্কটা কি আলাদা হয়ে গেল? সব ভাষা একই, হয়তো নামগুলো চেঞ্জ করে দিল, বলেছে পিটার আর এখানে বলে দিয়েছে আমাদের রহিম, তাহলে কি অঙ্ক আলাদা হয়ে গেল? নয় তো।
সেই রকমই ব্যাপার হচ্ছে এইগুলো। আচ্ছা, হাইট অ্যান্ড ডিস্টেন্সের একই রকম, দুটো থাকে, একটা করতে হয়, পাই আমরা 5 নাম্বার। আর আছে পরিমিতি আর রাশিবিজ্ঞান। তো পরিমিতি আর রাশিবিজ্ঞান, তো প্রথমে আসি রাশিবিজ্ঞান। কেন রাশিবিজ্ঞানে ফার্স্টে আসছি? তারপর রাশিবিজ্ঞানের 4টে চ্যাপ্টার আছে, 25 পয়েন্ট, যে আমাদের 25 নম্বর চ্যাপ্টার, 25 না সরি, ওটা হচ্ছে 26, হ্যাঁ 26 নম্বর চ্যাপ্টার। কোথায় দেখি 26-এর 4টে পার্ট আছে, 26-1, 26-2, 26-3, 26-4। 4টে চ্যাপ্টারের মধ্যে থেকে আসে আমাদের 3টে, করতে হয় 2টো। ওকে, 3টে থাকে, 2টো করতে হয়। এবারে বলো 4টে চ্যাপ্টারের মধ্যে থাকে কি কি, এটা আলাদা করে করি। এইটা মুছে দিই ছোট্ট করে। এই যে 4টে চ্যাপ্টার, কি কি থাকে 4টে চ্যাপ্টারে? না, প্রথম চ্যাপ্টারে থাকে আমাদের শুধুমাত্র যৌগিক গড়। 2 নম্বর চ্যাপ্টারে থাকে আমাদের মধ্যমা। 3 নম্বর চ্যাপ্টারে থাকে আমাদের ওজাইভ। আর 4 নম্বর চ্যাপ্টারে থাকে সংখ্যা গুরুমান। টুকটুক করে শিখতে তো সবই হবে, সময় এখনো কিছু আছে, একটু শিখতে তো হবে। তবে এই কটার মধ্যে এই মধ্যমা আর সংখ্যা গুরুমান একদম জলের মতো অঙ্ক। একটা করে সূত্র জেনে নাও, সূত্র থেকে মান বসানো একবার শিখে গেলে অঙ্ক দুটো জল ভাতের মতো হয়ে যাবে। যদি বলো আমি কোনো একটা ভিডিও করতে পারি, তোমাদের কমেন্ট পেলে তবে। যাই হোক, তো এখান থেকে আমি যৌগিক গড়ের থেকেও বেশি প্রেফার করি মধ্যমা আর সংখ্যা গুরুমান। খুব সহজ, ছোট ছোট অঙ্ক হয়, জাস্ট যে ছকটা আমাদের দেওয়া থাকে সেই ছকটাকে একটু ইম্প্রোভাইজ যদি করে নেওয়া যায়, তারপরে 2-3 লাইনের অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কে, তাহলে আমরা পেয়ে যাব ওই ছোট ছোট অঙ্ক করার জন্য। দুটো থাকবে, 4 নাম্বার করে থাকবে, তাহলে দুটো করলে পেয়ে যাচ্ছি 8 নাম্বার, পেয়ে যাবো আমরা 8 নাম্বার। তাহলে ভাবো এই 8 নাম্বারটা একদম হাতের নাম্বার। আমি আমার নিজের স্টুডেন্টদেরকে বলি এই 8 নাম্বার যেন ছাড় না যায়, এবং ওরা প্রত্যেকে সংখ্যা গুরুমান এবং মধ্যমা এই দুটোই চুজ করে। এত সোজা অঙ্ক, যে কিছুই পারবে না তাকেও বলি এই দুটো চ্যাপ্টারের অঙ্ক যেন বাদ না যায়। তুমি 90 ছেড়ে আসো, বাট এই দুটো চ্যাপ্টারের অঙ্ক যেন ছাড় না যায়। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের রাশিবিজ্ঞানের 8 নাম্বার। আর পরিমিতি, পরিমিতি থেকে থাকে একই রকম ভাবে 3টে, তার মধ্যে দুটো করতে হয়, এর থেকেও থাকে 4 নাম্বার করে, অর্থাৎ 8 নাম্বার। পরিমিতির 4টে, পরিমিতির দুটো অ্যাটেম্প করতে হয় আমাদের। পরিমিতির কি কি চ্যাপ্টার আছে আমাদের? এক আয়তঘন, 2 নম্বর হচ্ছে গোলক, চোঙ, শঙ্কু আর ঘনবস্তু। এই 5টা চ্যাপ্টারের মধ্যে থেকে আসবে আমাদের 3টে। কোন কোন চ্যাপ্টার থেকে মূলত আসে প্রশ্ন? 3টে চ্যাপ্টার থেকে। কোনটা কোনটা? আমাদের প্রধান 3টে চ্যাপ্টার হচ্ছে চোঙ, শঙ্কু আর ঘনবস্তু। যদি কেউ চোঙ শঙ্কু ভালো করে করে যায়, সেই দুটো দুটো বাঁধিয়ে দিতে পারে। তাহলে কটা চ্যাপ্টার বাদ গেল? ঘনবস্তু হিসেব মতো বাদ দিলাম, গোলক আয়তঘন হিসেব মতো বাদ গেল, শুধু চোঙ শঙ্কু করে নিলেই হয়। হ্যাঁ, ঘনবস্তুর মধ্যে কিছু কিছু গোলকের অঙ্ক আছে, সেগুলো করে নিলে খুব ভালো হয়। তাহলে একদম বাছাই করা কিছু অঙ্কই আমাদের মাধ্যমিকে বারবার রিপিট হয়। এইবারে কথা হচ্ছে এই এতগুলো দাগ নাম্বারের মধ্যে তাহলে কোনগুলো আমরা মেইনলি করব, এই হচ্ছে আমাদের মেইন পার্ট। তো 2 নম্বরে দেখালাম কোন কোনগুলো করব, পুরো 20 নাম্বার টার্গেট আমাদের নয়, ওই 10 নাম্বার যে দেখালাম ওই 10 নাম্বারটাই আমাদের টার্গেট। এমসিকিউ সত্য মিথ্যা নির্বাচন মোটামুটি 6-7 নাম্বার, ওই 10 নাম্বারের চক্করে হয়ে যাচ্ছে 16 নাম্বার। হ্যাঁ, এবারে আমি আনঅফিশিয়ালি না বললেও তোমরা হল ম্যানেজ করবে, আমি জানি আমি যদি নাও বলি করবে, আমার নামে দোষ দিবে না। ওকে, আচ্ছা। তো এবার এই যে বড় প্রশ্নগুলোর মধ্যে কোন কোনগুলো মূলত করলে সুবিধা হবে বা তোমরা করতে পারবে, সেইগুলোর মধ্যে প্রথমত আমি বলবো রাশিবিজ্ঞান অতি অবশ্যই করো। একটু কষ্ট হলেও রাশিবিজ্ঞানটা তোলার চেষ্টা করো, অত্যন্ত ভাইটাল চ্যাপ্টার।
ঠিক আছে, এবার আমি চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টারে কত নাম্বার আসে আমি বলে দিচ্ছি, যাচ্ছি একে একে যাবো। তো রাশিবিজ্ঞান অতি অবশ্যই করো, সুদ কষা বা অংশীদারি অতি অবশ্যই করা উচিত, করণী অতি অবশ্যই করা উচিত। আচ্ছা সুদ না, শুধুমাত্র অংশীদারিটা করো এইখান থেকে। আচ্ছা বড় প্রশ্নের জন্য মূলত দ্বিঘাত সমীকরণের সমাধানটা করবে, বোঝা গেল? তাহলে আচ্ছা উপপাদ্য সাধারণত করছেই অবশ্যই, সম্পাদ্য কেউ ছাড়ে না, যে কিছু পারে না তার সম্পাদ্যটা করে আসা উচিত, ঠিক আছে? তাহলে দেখো এইটুকুতে আমরা কত নাম্বার পেলাম? রাশিবিজ্ঞানের 8 নাম্বার, খাতায় কলমে বলছি এই 8 নাম্বার পেতে হবে। এখনো যদি মনে প্রশ্ন আছে হ্যাঁ কি করে করব, আমি বলছি করতে হবে। কোন কোন চ্যাপ্টার? মধ্যমার, সংখ্যাগুরু মান। কটা করে অঙ্ক করতে হয়? 2টো করে অঙ্ক করে নিলে সব পারবে। আরে ভাই 4টে অঙ্ক করতে পারবে না? পারতে হবে। তাহলে এই আমাদের 8 নাম্বার পাচ্ছি, সম্পাদ্যে 5 নাম্বার, 8 5 13, উপপাদ্যে 5 নাম্বার, 13 5 18, 18 আর 3 21, 21 আর 3 24, 24 আর 5 29 নাম্বার। আর ওদিকে 16 ছেড়ে এসেছি 2 নাম্বার আর এমসিকিউ করে। তাহলে 29 আর 16 কত হয়? 39, 45 নাম্বার। শুধু এইটুকুতে 45 নাম্বার হয়ে গেছে। এখনো অর্ধেক চ্যাপ্টার আমরা ছুঁইনি, বাদ দিয়ে রেখেছি। আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে হাইট অ্যান্ড ডিস্টেন্সে, দেখে এসো, ওই কটার মধ্যে থেকে পাবে গ্যারান্টি পাওয়া উচিত। 99%, সরি 100% গ্যারান্টি দিতেই না আমি, 99%। তাহলে 99% আমি গ্যারান্টি দিই, তাহলে এইটাও আমাদের 5 নাম্বার পাওয়া উচিত। তাহলে 45 থেকে বের হয়ে গেল 50। তাহলে এই আমাদের প্রশ্নের স্ট্রাকচার। তো এই দাগ নম্বরেই থাকবে প্রশ্ন, একটু ফলো করতে পারলে যে কোনো প্রশ্ন করতে পারবে, বোঝা গেল? এইবারে যাই, এটাকে যদি আরো সামারাইজ করি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কত করে নাম্বার থাকে। তাহলে এখান থেকে আমি ছোট করি, মুছে দিলাম। আমি যদি ওভারঅল একটা জিস্ট বানাই, ওভারঅল জিস্ট বানালে আমরা দেখতে পাচ্ছি একটা থাকে সুদ কষা, একটা হচ্ছে অংশীদারি, আচ্ছা দ্বিঘাত সমীকরণ, আচ্ছা 3 নম্বর হচ্ছে ধরো করণী ভেদ। উপপাদ্য সম্পাদ্যের কথা বলছি না, উপপাদ্য বাদ দিচ্ছি, আলাদা উপপাদ্য আলাদা রাখলাম, সম্পাদ্য আলাদা রাখলাম। এই দুটোতে 5 5 10 গ্যারান্টি পেতেই হবে। উপপাদ্য 3-4টে উপপাদ্য করে গেলে উপপাদ্য 5 নাম্বার পেয়ে যায়। সম্পাদ্য একই রকম, দুটো সম্পাদ্য করে গেলে, এক মধ্য সমানুপাতি আর একটা হচ্ছে অন্তর্বৃত্ত, ওই 5 নাম্বারও আসা উচিত। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ভেদের পরে পরিমিতিতে লাস্টে যাচ্ছি আমাদের রাশিবিজ্ঞান। ত্রিকোণমিতি, পরিমিতি, এই হচ্ছে আমাদের ওভারঅল। দেখলাম কি আমরা সুদ আর অংশীদারির মধ্যে থেকে সুদকে ছোট করে কেটে দিয়েছি। অংশীদারি থেকে আমি পাচ্ছি 5 নাম্বার, আর 2 নাম্বারের একটা ফেলে পেতে পারি। টোটাল অংশীদারি থেকে আমি 7 নাম্বার মতো কভার করতে পারবো। আর সুদ কষার কিছু এমসিকিউ এবং সত্য মিথ্যা যদি আমি করতে পারি, এখান থেকে 3 নাম্বার মতো কভার করতে পারি, বোঝা গেল? অর্থাৎ অংশীদারি আর সুদ কষা মেলালে এখানে আরো 2-1 নাম্বার এদিক ওদিক যদি করা যায়, সরি 2 নাম্বারে আরো একটা পাবো, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 5 নাম্বার। কারণ 2 নাম্বারে করেছিলাম অংশীদারি আর সুদ মিলিয়ে দুটো প্রশ্ন আসে, একটা অংশীদারি থেকে আসবে, একটা সুদ থেকে আসবে। তো এই দুটো মেলালে আমরা পাচ্ছি 12 নাম্বার। শুধু দ্বিঘাত সমীকরণ থেকে আসছে আমাদের একটা 3 নাম্বার পাবো, একটা 3 নাম্বার পাচ্ছি, 2 নাম্বারের প্রশ্ন একটা পাচ্ছি, একটা এমসিকিউ একটা, সত্য মিথ্যা একটা, শূন্যস্থান একটা, টোটাল 3 নাম্বার। তাহলে 3 3 6 2 8, তাহলে এখান থেকে আমি টোটাল
8 নাম্বার পাবো। করণী থেকে একটা 3 নাম্বার পাবো, একটা সত্য মিথ্যায়, একটা শূন্যস্থানে, আর একটা এমসিকিউতে। টোটাল 3টে না হলেও 2টো তো পাবোই পাবো। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 5 নাম্বার। করণী আর ভেদ মিলিয়ে। ওকে, করণী আর ভেদ আলাদা না, যেখানে থাকে দুজন একসঙ্গে থাকে, থাকলে হয় করণী থেকে নয় ভেদ থেকে ভাগাভাগি করে আসে। রাশিবিজ্ঞান থেকে আসে খুব বড় একটা পার্ট। রাশিবিজ্ঞান থেকে তো থাকে 4 নাম্বারের 2টো, অর্থাৎ 8 নাম্বার। 2 নাম্বারের একটা থাকে, গেল। আর এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান, 3টেতে 1 করে থাকবেই থাকবে। তাহলে 8 দিয়ে 10 দিনে 13 নাম্বার। ওকে, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে থাকে আমাদের 3 নাম্বারের 2টো, মানে 6 নাম্বার। আর থাকে হচ্ছে, আচ্ছা, ত্রিকোণমিতি থেকে 6 নাম্বার গেল। আর থাকে সত্য মিথ্যা একটা, শূন্যস্থান একটা, এমসিকিউ একটা। তো ওখানে 3 নাম্বার আর 2 নাম্বারের 2টো থাকে। 2 নাম্বারের 2টো মানে 4 নাম্বার। 6 4 10 13। আর পরিমিতি লাস্ট। পরিমিতি থেকে থাকছে কি আমাদের, পরিমিতি থেকে থাকছে আমাদের 4 নাম্বারের 2টো মানে 8। 4 নাম্বারের 2টো গেল, 8 নাম্বার। আর পরিমিতি থেকে এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান, ওখানে তো 3 নাম্বার পাবোই পাবো। আর 2 নাম্বারে থাকবে পরিমিতি থেকে 2টো, অর্থাৎ 4 নাম্বার। তাহলে 8 এ 4 12 3 15। এইবারে বলো কে কোনটা করতে চাও। এখানে 10 নাম্বার কিন্তু আমাদের পেয়ে বসে আছি, মানে পেতে হবে। পেয়ে বসে নি, আমি পাইয়ে দিতে পারবো না। আমি বড়জন বলতে পারি কোনটা করলে ভালো, কোনটা না করলে ভালো। করতে হবে তোমাদের। অসুখ করলে ওষুধ খেতে হবে আমাদের, ডাক্তার কিছু করে দিতে পারবে না। কেমন? তো রোগ হয়েছে আমাদের, অঙ্ক ভয়, অঙ্কে নাম্বার তুলবো কিনা, কিভাবে তুলবো, কতটা তুলতে পারবো, এই চিন্তা মনের মধ্যে আসছে। মানে এটা হচ্ছে আমাদের রোগ। এবার আমরা, হ্যাঁ, বড় ডাক্তার নই, আমি হতে পারিনি এখনো, ছোটখাটো ডাক্তারও না। তো আমাদের কাজ খালি ওষুধ দেওয়া, খাওয়া হচ্ছে তোমার কাজ। ওষুধ আমি খাইয়ে দিতে পারবো না, ঠিক আছে? তো এই হচ্ছে, আমি ওষুধ দিলাম, তোমাদেরকে খেতে হবে, সোজা কথা। এখানে ওষুধগুলো অন্যরকম দেখতে, একটু বড্ড ডিজিটাল ওষুধ। হ্যাঁ, ওষুধগুলো বড্ড বাজে দেখতে। তো যাই হোক, আমাদের এই 12, এই 13 আর এই 13, এখানে কত আসছে? প্রায় 3 3 39, প্রায় 38, তাই তো? তাহলে 38 আর 10-এ 48, আমি কনফার্ম ধরি। একটু প্র্যাকটিস করলেই 48 নাম্বার কোনো ব্যাপার না। ভাবো কতটা বাদ দিচ্ছি বই থেকে আমি। পরিমিতির 5টা চ্যাপ্টার বাদ দিচ্ছি, করণী ভেদ যদি বাদ দিয়েও ধরি, দ্বিঘাত সমীকরণ যদি বাদ দিয়ে ধরি, তাও আমি 48 পেয়ে যাচ্ছি। সহজ, এর থেকে সহজ আর হয়? তাও বলছি দ্বিঘাত সমীকরণে যদি আমি 4টে কি 5টা অঙ্ক করে যাই, তাহলে একটা 3 নাম্বার পেয়েই যাব, তাই তো? তাহলে আবার কি চাই? এই 8 নাম্বারও একটু চেষ্টা করলে পাওয়া যায়। তাহলে 48। তো সুতরাং আমরা যেটুকু দেখলাম যে 50 নাম্বারের আশেপাশে অনায়াসে তোলা যায়, ঠিক আছে? তোমরা যে যে মাস্টারের কাছে পড়ো, বা প্রত্যেকে তো কিছু কিছু অঙ্ক করিয়েছে নিশ্চয়ই সারা বছর ধরে, খাতায় অঙ্ক আছে, তো তারাও নিশ্চয়ই কিছু বলেছে যে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। সেই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। নাম্বার পাওয়া কোনো ব্যাপার না, একদম ছকে অঙ্ক থাকে। তো এই হচ্ছে আমাদের পুরো কোশ্চেন প্যাটার্ন। এই প্যাটার্নেই কোশ্চেন আসবে। এবার নিজেদেরকে সিলেক্ট করতে হবে, আমি কোন জায়গাটা পারি, কোন জায়গাটা আমার জন্য। বাস এটুকু করলেই 50 নাম্বার বা তার আশেপাশে নাম্বার চলে আসে। এইবার সেটাকে আপডেট করতে হবে। আমাদের হাতে এখনো 3 মাস সময় আছে, মেইন টার্গেট মাধ্যমিক। ওকে, তো এইবার সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের যে বললাম আমি 5টা কি 6টা অঙ্ক, সেগুলো কি কি, তাই তো? সেইটা বলবো আমি নেক্সট ভিডিওতে। তোমরা কমেন্ট বক্সে জানাও, যদি দেখি যে তোমাদের চাহিদা আছে, তোমরা চাও, তবে নিয়ে আসবো, নয়তো নয়। আমি বলছি সেই অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক, তার বাইরে খুব একটা আসে না। ওকে, তো কমেন্ট বক্সে জানাও, লিখে জানাও যে হ্যাশট্যাগ হ্যাঁ চাই। বোঝা গেল?
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে পাঠাও যাদের এরকম অবস্থা, যাদের অঙ্ক ভয় লাগছে। কেমন? কারণ নেক্সট ভিডিওতে যদি তোমরা সাজেশনটা দেখে নাও, তারপরে আশা করি ভয় থাকবে না। এই কটা করলে হয়ে যাবে। হ্যাঁ, এই কটাই। পুরো চ্যাপ্টার মেলালে হয়তো 30 থেকে 35টা অঙ্ক, কি আর একটু বেশি হতে পারে, বড় 40টা অঙ্ক। তাই 3 মাসে 40টা অঙ্ক করা যায় না? করা যায়, করতে হবে। কিছু পেতে গেলে কিছু দিতে হবে ভাই, বেসিক নিয়ম। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, আর বন্ধুদের বলো প্র্যাকটিস করতে। ওকে, জমিয়ে প্র্যাকটিস করো। নমস্কার।